সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল একটা ছেলে যেই সময় বিবাহ দিতা তার একটা উপযুক্ত সময় আছে, মেয়ে বিবাহ দিতা তার একটা উপযুক্ত সময় আছে। কিন্তু ছেলে এবং মেয়ে সন্তানগুলোর মা বাবার জীবনে শিক্ষা দিয়া গড়িয়া তুলতা। একটা সন্তান যেই সময় 3 বছর বয়স হয়ে গেল, কিছু মাত কথা শিখছে, এই ছেলেটা বিলকুল আর কিচ্ছু বুঝে না, আর শুধু খাওয়াও জানে, ফসরাবর বেগে ধরছে, তাও ফুরা বুঝে না। 2.5 বছর 3 বছর এইভাবে ছোট বাচ্চার মসজিদের মধ্যে নিতা না হযরতে উমরে নিষেধ করছেন। হযরতে উমরে কইছেন বেবুঝ বাচ্চা যারা আছে, এই ধরনের বেবুঝ বাচ্চাদের তুমি তান বিলকুল মসজিদের মধ্যে নিও না। কারণ এ থাকছে বেবুঝ বাচ্চারা মসজিদের মধ্যে গেলে মানুষের নমাজের সম্মুখে দৌড় দিব, খেয়রের উপরে উঠি যাইব, যার জন্য একবারে বেবুঝ বাচ্চারা মসজিদের নাজ নেওয়ার জন্য নিষেধ করা নিতা না। কোন বাচ্চা মসজিদে লইয়া যাইতাম? যখন বাচ্চাটা কিছু সমুজদার হয়ে গেছে, 5 বছর বয়স হয়ে গেছে, 6 বছর বয়স হয়ে গেছে গিয়া, পাক পবিত্রতা অর্জন করার ক্ষমতা তার মধ্যে গেছে গিয়া, এই ছেলেটারে আপনি হাতের মধ্যে ধরি ধরি বাবা মসজিদে লইয়া যাও, তোমার ছেলেটা মসজিদে যাওয়া শিখব, মসজিদে যাইব, নমাজ পড়ি পড়ি তার জিন্দেগিত নমাজটা আদতে পরিণত হইব। এর জন্য কিছু বুঝদার হওয়ার পরে সন্তান ডে হাত ধরিয়া তুমি মসজিদে লইয়া যাও, মসজিদে যাওয়ার জন্য তোমার ছেলে সন্তান ডে তুমি আদেশ করো। মেয়ে সন্তান 4 থেকে 5 বছর বয়স হয়েছে, হওয়ার সাথে সাথে সেই মেয়ে সন্তান ডে মায় ঘরের মধ্যে শিক্ষা দেন, মেয়েটারে শরম শিখান, মাথার মধ্যে উন্নার ব্যবস্থা করুন, মেয়েটা প্রস্রাব করিয়া জল ব্যবহার করেননি ই ব্যাপারে মায় লক্ষ্য করেন, ছেলেটা প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেননি সেটা বিশেষ করিয়া বাবা খেয়াল করেন, লক্ষ্য করেন। সন্তানকে ছোট থাকা অবস্থায় যদি সন্তানকে শিক্ষা দিয়ে গড়িয়া তোলা হয় না, আপনার মুঠির ভিতরে যদি ঢুকাই না, বড় হওয়ার পরে সেই সন্তানে কখনো মা বাবার কথা আর মানত নাই, আর কথা মানত না। বড় হওয়ার পরে ছোট থাকতে তারে ভয় দেখাইতা, খাওয়া শিখাইতা, খাওয়ার আদব শিখাইতা, এটা দায়িত্ব মা বাবা। কইবা না মসজিদের মিয়া সাহেবের কাছে সন্তান থাকে মাত্র 2 ঘন্টা, স্কুলে গেলে 4 থেকে 5 ঘন্টা, 5 ঘন্টার 2 ঘন্টা 7 ঘন্টা, প্রাইভেটও গেছে বা কোচিং সেন্টারও গেছে বা আর্টিস্টও গেছে, মিলাই আরো 2 ঘন্টা 2.5 ঘন্টা, টোটাল মনে করো 8 ঘন্টা। একটা সন্তান তার জিন্দগির মধ্যে 8 ঘন্টা সময় কাটাইল তার পড়ার মাধ্যমে, 8 ঘন্টা সে ঘুমন্ত থাকলো অবস্থায়, আর 8 ঘন্টা সে মা এবং বাবার দায়িত্বে। এই 8 ঘন্টা সময়ের ভিতরে মা বাবার সন্তান হলরে উচিত শিক্ষা দিতা, সন্তানদের সুন্দরভাবে মাত কথা শিখাইতা। অশ্লীল ভাষাগুলা প্রয়োগ করছে, সন্তানের দুষ্টামি করছে, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে, এই ব্যাপারে মানে উপযুক্ত সন্তানাদিগুলোর জন্য মা বাবায় পুরা পদক্ষেপ নিতা, সন্তানদের প্রয়োজনে কঠোর শাস্তি দিতাম। যদি দেই না, এই সন্তান বরবাদ হইব, নষ্ট হইব, বড় হওয়ার পরে আর মুঠির ভিতরে থাকতো নাই, আপনার হুকুমের ভিতরে থাকতো না, কথা শুনতো নাই, আপনি আফসুস করবা। যার জন্য ছেলে সন্তান আর মেয়ে সন্তান বালিগ কোন সময় হয়? বালিগার আগ পর্যন্ত সন্তানের আমল নামার মধ্যে কোনো গুনাহ লেখা হয় না, কোনো নেকি লেখা হয় না। যে কোনো ছেলে মেয়ে, আমরা একদিন নাবালিগ আসলাম, ছোট থাকতে নাবালিগ, যতদিন বুলুগিয়তের দরজা ছেলে পৌঁছিছে না, মেয়ে পৌঁছিছে না, ততদিন তার আমল নামায় গুনাহ লেখা হয় না, নেকিও লেখা হয় না। বলে গুনাহ তো লেখা হয় নাই, গুনার বাট মায় ভাইবানি, বলে জি না, বাবা ভাইবানি না, কিন্তু নেক আমলের বাট মা বাবা ভাইবা। সন্তান ছোট থাকতে যদি কোরআন শরীফ তিলাওয়াত করে, নমাজ যদি পড়ে, সন্তানে যদি আল্লাহর জিকির আজকার করে, এই সওয়াবের অংশীদার হইলা গিয়া বিশেষ করিয়া মা এবং বাবার আমল নামার মধ্যে সেই সওয়াবগুলো আল্লাহ দান করিলেন। সব দান করে মা বাবার আমল নামায়। সন্তান যেই সময় মেয়ে সন্তান 12 থেকে 14 ভিতরে বুলুগিয়তের দরজার মধ্যে গিয়া পৌঁছে বালিগ হয়ে যায়, আর ছেলে সন্তান বালিগ হয় বলে 14 থেকে 16 ভিতরে সে বালিগ হয়ে যায়। যেই সময় বালিগ হয়ে গেল গিয়ে মা বাবার উপরে দায়িত্ব হইল গিয়ে শরীয়তের হুকুম তারে উপযুক্ত ছাইয়া বিবাহ দিতা। এখন 14 আর 16 15 বিবাহ দেওয়া যাইবনি বলে না, আমাদের ভারতবর্ষের আইন হইল গিয়ে সরকারে যে আইন যেটা করছে, 18 বছর আগে আপনার ছেলে বা মেয়ের আপনি বিবাহ দিতে পারতেন না। এটা তো বালা,
18 বছর যেটা নির্ধারিত করা হয়েছে বালা 14-15 বছর মেয়ে কখনো অবুঝ রয়েছে, মেয়েটার বয়স কিন্তু কম। এই মেয়েটা যদি আপনি বিবাহ দেন, বয়স কম রয়েছে, ফাতলা রয়েছে, মেয়েটা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর সঙ্গে ব্যবহার কিভাবে করতো তা পুরাপুরি বুঝতো নাই। শ্বশুরের সঙ্গে কিভাবে ব্যবহার করত, শ্বশুরের সঙ্গে ব্যবহারটুকু কিভাবে করত। অতএব বিশেষ করিয়া ছেলে যদি বয়স কম থাকে, 14-15 বা 16 বৎসরের ছেলে বিবাহ দিবা, বিবাহ দেওয়ার পরে স্ত্রীর সঙ্গে কি ধরনের ব্যবহার করত, তার জিন্দগির মধ্যে তার লাইফ আছে, তার লাইফে কতটুক ব্যবসা বাণিজ্য শিখছে, কিবা তো তার কর্ম কতটুক করছে, হাতের কোনো কাজ আসেনি, ভালো ব্যবসা আসেনি, এই ব্যাপারে যদি তার হাতের মধ্যে যদি সঠিকভাবে থাকে না, তাহলে তার বিবাহ করার পরে দৈনন্দিন জীবনের মধ্যে স্ত্রী নিয়ে বড় কষ্ট করব। এর জন্য বিশেষ করিয়া এটার ব্যাপারে আমরা সচেতন থাকতাম। কম বয়স মেয়েরা কিছু মানুষ আমরা বিবাহ দিলাই, এখন তো অবশ্যই দেই না, আমরা দিতাম না। 18 বছর পূর্ণ হওয়ার পরে মেয়ে সন্তান হলের বিবাহ দেখা, আর ছেলে সন্তান 18 বছরে দিলাইনি বলে জি না, পড়াশোনার মাধ্যমে যায় গিয়ে 18 বছর, মেট্রিক 16, হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করতে 18। এখন ছেলে তার শিক্ষা অতটুকু মানে অর্জন করছে, এর পরে ছেলেটা তার ব্যবসা বাণিজ্য হোক, যে কোনো একটা হাতের কাজ হোক, কোনো দিকে সে যদি ব্যবসা নিয়ে বা কোনো লাইনে উন্নত হয় না, হাতের কোনো কাজ থাকে না, বড় ব্যবসা থাকে না, টাকা পয়সা থাকে না, এই ছেলের সঙ্গে কেউ জানিয়া শুনিয়া উপযুক্ত মেয়ে বিবাহ দিবানি কেউ কোন যায়? জি না, কোনো মেয়ে বিবাহ দিতা নাই। এর জন্য ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে মা বাবার দায়িত্ব হলো বিবাহ দিতে। তবে আমরা এখন ভারতের সরকারের বিধি আইনগুলা মানা লাগবো না? না মানা লাগবো, অত্যন্ত দরকার, এটা লাগবো। এখন মানলাম 18 বছর হয়ে গেছে ছেলে বা মেয়ের বিবাহ দিতা, এখন আইছে বলে অধিকার, এখন হইল গিয়া অধিকার, অধিকার কিতাব বলে এরার জিজ্ঞাসা কর্তা, তার আর অধিকার ওঠা আছে। একজন ছেলে যদি একটা মেয়ে দেখিয়া পছন্দ করছে, যদি দেখুন আপনার সেই ছেলের পছন্দ করা গান ঠিক আছে বা ছেলেওয়ালা বুঝিয়ে পছন্দ করছেন, সেই ছেলের সঙ্গে মেয়ে বিবাহ দিয়া দিতা, সব রাজি হইতা। অতএব বিশেষ করে কোনো ছেলের বিবাহ দেওয়ার সময় পাত্রী দেখাত গেছ, পাত্রী দেখার পরে ছেলের কাছে জিজ্ঞাসা করতা, সেও কিন্তু একটা মেয়ে দেখিয়া পছন্দ করিয়া বিবাহ করতে পারে, সেটাও ইসলামে তারে অধিকার দিছে, দেখতে পারে। আর যদি ছেলেটা হয় বলে না, আমি এখন আমার মা আসন বাবা আসন লজ্জা লাগের বা আমি যাই আর না, আমার মা বাবার সুন্দরে সুন্দর মা বাবা যেটা পছন্দ করবো বস কাফি, তাহলে মা বাবার উপরে ছাড়িয়া দিলেছে। মেয়েরাও অধিকার আছে, কিন্তু মেয়েরা কোনোদিন পছন্দ করেননি কোন যায়? জি না। কোনোদিন কইসলাম বলে আমি দেখার যেতে লাগবো বলে জি না, মেয়েরা যাই না। বিশেষ করিয়া মেয়েরারে আল্লাহ দুইটা জিনিস দান করছে, একটা হইল গিয়া লজ্জা, শরম। শরমের অংশ মহিলাদের কাছে বেশ, শরম পুরুষের মধ্যেও থাকতো, মহিলাদের মধ্যেও থাকতো। শরম যদি থাকে না, এটা হইল গিয়ে হায়া, মানে হায়া হইল গিয়া শরম, হায়া হইল গিয়ে ইমানের একটা অংশ। বল হায়া ও শুবাতুম মিনাল ইমান, হায়া হইল গিয়ে ইমানের একটা অংশ। এর জন্য বিশেষ করিয়া হায়া প্রত্যেকের মধ্যে থাকতো, মহিলাদের মধ্যে আল্লাহ শরম বেশি দান করছে। এর লাগি মা বাবা চাচা মামা আসন ভাই আসন, এরা যেটা পছন্দ করিয়া দেন সেটা মহিলা হলে গ্রহণ করে। তো মাঝে মধ্যে খুবই কম কিছু কিছু ফ্যামিলিতে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি দেখা দেয়, কোনো সময় বিবাহ টেকার বাঙ্গনে দেখা দিলে পুরো বিচ্ছিন্নতা হয়ে যায়, এটা হয় না কোনো কোনো জায়গা, খুবই কম। আনাইলে মেয়েটার দেওয়ার পরে যে ছেলে পছন্দ করবা মা বাবায় আত্মীয় স্বজন হলে এটা মেয়ে পছন্দ করিলে মেয়ে তার সারা জীবনটা কাটিয়ে যান, আল্লাহ এটার মধ্যে একটা মহব্বত পয়দা করিয়া দিলেন। সুবহানাল্লাহ। বিবাহর দিন যখন ধার্য করা হইল, বিবাহর দিন ধার্য করার সঙ্গে সঙ্গে যে কোনো দিন ধার্য করতে পারবা, তবে সপ্তাহ 12 সপ্তাহের মধ্যে একটা বার হইয়া থাকছে গিয়া বাসা আপনার আমার লাগি বালাম। কোন বার? মঙ্গলবার ডে একটু বাসা বালা কি না যাইজ? না যাইজ আছে, না যাইজ না যাইজ আছে বলে মঙ্গলবার কুর সম্পর্কে কিতাব আনছন জখিরা মালুমাত। এই কিতাবের মধ্যে আনছন মঙ্গলবার যে দিন যেটা আছে সেই দিনের মধ্যে
সর্বপ্রথম হজরতে মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামর বেমারে দেখা দিছিল। মঙ্গলবার দিন বিশেষ করিয়া কাবিলে হাবিল হত্যা ঘটল। মঙ্গলবার দিন জিন্নাত হল বেশিরভাগ চলাফেরা করেন। এর লাগে মঙ্গলবার দিন যেটা আছে ওটা কিছু আমরা লাগি বাঁচাবালা। আর যে কোনো দিন বিবাহ দিন ধার্য করিয়া বিবাহের মধ্যে আপনারা দিন ধার্য করিয়া বসুক, কোনো অসুবিধা নাই। দিন ধার্য করলা ইজাব কবুলের সময় খুতবা যখন শুনানিও একটা ছেলেটারে খুতবা শুনানি ওই সময় ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। খেনে কোয়া বন্দারে, ও বন্দা তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডরাও। খেনে কোয়াইল ও কারণে কোয়া আগে তুমি কিন্তু ছিলাই তোমার মা এবং বাবার দায়িত্বে, তুমি নিঃস্বাধীন আসলা, একা আসলাই। এখন তোমার উপরে কিছু শরীয়তের দায়িত্ব আর তোমার উপরে কিছু বুঝা ওঠের। এর কারণে বন্দারে তুমি আল্লাহরে ভয় করো, তুমি এখন খুব বেশি ডরাও।